বাড়ির আঙিনা জুড়ে শুধু গাছ আর গাছ, মূল্যবান আর দুর্লভ প্রায় 10,000 গাছ দিয়ে মোড়ানো বাড়িটি। এলাকাবাসী যার নাম দিয়েছে গাছবাড়ি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লন্দিয়া গ্রামে গেলে দেখা মিলবে বাড়ির। দূর থেকে দেখলে মনে হবে যেন গাছের গবেষণাগার। বিশাল আঙিনায় শোভা পাচ্ছে বৈচিত্র্যময় ও দুর্লভ সব গাছ। সৌন্দর্যবর্ধক গাছগুলো নান্দনিক সাজে গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে ফলজ, বনজ সহ ঔষধি গাছ। জাপান, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে গাছ নিয়ে এসে রোপণ করা হয়েছে বাড়িটির আঙিনায়। ছেটে রাখা হয়েছে ফুল ফলের গাছগুলো। দেওয়া হয়েছে চেয়ার, ডাইনিং টেবিল, ঘোড়াসহ নানা আকার আকৃতি। গাছে গাছে বাসা বেঁধেছে বিভিন্ন প্রজাতির পাখি। বাড়ি জুড়ে সারাক্ষণ পাখির কলরব। শখ ও বিলুপ্তপ্রায় গাছ সংগ্রহে রেখে গাছের গবেষণাগার তৈরির লক্ষ্যে দৃষ্টিনন্দন বাড়িটি তৈরি করেছেন আমিনুল ইসলাম। পরিবার নিয়ে ঢাকায় থাকলেও তার মন পড়ে থাকে সবুজে ঘেরা গ্রামের এই বাড়িতে। 15 বিঘা জমির উপর নির্মিত বাড়ির সামনেও আশেপাশে দেশি বিদেশি 500 প্রজাতির প্রায় 10,000 গাছ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দেশের গাছ এবং আমাদের দেশ যে সমস্ত গাছ মানে আগে ছিল এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে, তো সেই সব গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ, ফুল, ফল, ওষুধি এগুলো লাগানোর চেষ্টা করলাম। পরবর্তীতে এটা হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়ে যদি প্রকৃতি নিয়ে বা গাছ নিয়ে কেউ যদি লেখাপড়া করে বা তারা যদি জানতে চায় যে এই গাছটার ফুল ফল কেমন, তাহলে এখানে এসে তারা সেটা জানতে বা দেখতে পাবে, সেটা একটা উদ্দেশ্য। আর আরেকটা জিনিস আছে, প্রকৃতি যখন হারাই যাচ্ছে বা বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে, সেটাই আমার বেশি হলো নাড়া দেয়। তো তখন ভাবলাম যে আমি এখানে একটা ওইরকম একটা গাছের একটা সংগ্রহশালা তৈরি করি। তো এই গাছের এখানে 10,000-এর উপরে গাছ লাগানো হয়েছে, 500 প্রজাতির। আর এই গাছের ফুল ফলের কারণে বিভিন্ন প্রজাতির পাখি আমাদের অঞ্চলে ছিল, এখন নাই, তো সেইগুলো আবার ফিরে আসছে গাছের জন্য। তো এইটার যে ফুল ফল হয় গাছের, সেগুলো পাখিরাই খায় বা নষ্ট করে। আর এছাড়াও পাখিদের জন্য সকাল বিকাল মানে খাবার দেওয়া হয়। বিদেশি প্রজাতির ক্যাসিয়া, উইস্টেরিয়া, কেগেলিয়া, আমাজন লিলি সহ দুর্লভ সব গাছ রয়েছে বাড়িটিতে। গাছগুলো রক্ষণাবেক্ষণও রয়েছেন 3 জন কর্মচারী। গাছের পরিচর্যা করি, বিভিন্ন গাছ আছে, গাছের গোড়া কোপানো লাগে, সার দেওয়া লাগে এবং পানি দেওয়া লাগে। তো কিছু গাছ আছে আপনার ছাঁটতে হয়, যেগুলা না ছাঁটলে যে বৃদ্ধি হলে তারপর ছাঁটলে সুন্দর যেগুলা কাটিং করা এগুলা। প্লাস আছে কিছু গাছে আছে পানি লাগে, অনেক গাছে লাগে না। এখানে কাজ করে মোটামুটি যে বেতন পাই তাতে আমাদের সংসার ভালো হবে ইনশাল্লাহ চলে। আমরা রেগুলারই করি, কিন্তু সে প্রতি মাসে এসে পরিচর্যাটা সে বেশি করে। সব থেকে তার এই গাছপালার উপরে মায়া মহব্বত এবং তার বেশি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে গাছের পরিচয় ও গবেষণাগার তৈরির চিন্তা করেই এমন বাগান তৈরির উদ্যোগের কথা জানালেন গাছবাড়ির মালিক।